আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি হচ্ছে আজকে একটু কালা ভুনা ট্রাই করেছি। তো আমি এখানে ২ কেজি মতো গরুর মাংস নিয়েছি। একদম সুন্দর করে সাইজ করে পিস করে নিয়েছি। ঠিক যেভাবে হচ্ছে দোকানে করা হয়, টিভিতে দেখি বা হচ্ছে আমরা গিয়ে খাই যেরকম। তো আজকে আমি রাঁধুনি রেডি মিক্স যে কালা ভুনার মসলা সেটা দিয়ে করব। কারণ কালা ভুনা মসলাটা আমি বানাতে পারি না, যাই হোক। তো এর মধ্যে হচ্ছে ২ টো প্যাকেট থাকে। এখানে ঠিক যেভাবে লেখা আছে আমি ট্রাই করব সেভাবে হচ্ছে করার। তো আমি হচ্ছে রাঁধুনি মসলাটা আজকে ইউজ করছি। তো এটা দিয়ে আপনাদের কার কাছে কেমন লাগে আমাকে অবশ্যই জানাবেন। তো ১ম এ ১ প্যাকেট মসলা ঢেলে দিলাম ২ টো প্যাকেটের মধ্যে। তারপর আদা রসুন দিয়ে দিব। তো তারপর এর মধ্যে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিব সুন্দর করে পরিমাণ মতো। এখানে যেভাবে লেখা আছে আমি ট্রাই করছি সেভাবে দেয়ার। তো সয়া সস, টমেটো সস এগুলোও হচ্ছে দিতে হয় কালা ভুনাতে। তো যাই হোক টমেটো সস দিয়ে দিলাম, সয়া সস দিয়ে দিলাম পরিমাণ মতো যেভাবে লেখা আছে আমি ট্রাই করলাম ঠিক সেভাবেই করতে। আর কালা ভুনা অবশ্যই সরিষার তেল দিয়ে করলে হচ্ছে সবচেয়ে বেশি বেটার হবে। সরিষার তেল দিয়ে হচ্ছে একদম 100% মাস্ট। তো আমি সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি এখানে সরিষার তেলে হচ্ছে রাঁধুনি সরিষার তেলটা নিয়েছি। পরিমাণ মতো হচ্ছে লবণ দিয়ে দিলাম। আমি অল্প কিছু দিলাম, যাই হোক পরে আবার লবণ লাগলে সেটাও আমি দিয়ে দিব। লবণটা ১ম এ খুব বেশি দেওয়া ঠিক না। তাহলে হচ্ছে পরে লবণ বেশি হয়ে গেলে সেটা হচ্ছে মানে একটু প্রবলেম হয়ে যায়। তো তারপর সুন্দর করে এটা হচ্ছে মেখে নিতে হবে। এক্সট্রা আলাদা কোনো হচ্ছে গরম মসলা বা হচ্ছে এক্সট্রা আলাদা কোনো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়ো এগুলো কোনো কিচ্ছুর প্রয়োজন নেই। রাঁধুনি মসলা দিয়ে একদম সুপার ইজি ওয়েতে হচ্ছে এভাবে কালাভুনা করা যায়। আর খেতে দুর্দান্ত লেভেলের মজা হয়। এতটা মজা হয় আমি কখনো ভাবতেও পারিনি যে এতটা মজা হয়। তো যাই হোক দেখেন আমি সুন্দর করে হচ্ছে এটা মেখে নিয়েছি। তো এবার হচ্ছে আমি এটা মেরিনেশন করে রেখে দিব। আপনারা চাইলে নাও রাখতে পারেন। আমি হচ্ছে ০.৫ ঘন্টার মতো রেখে দিব। আর এটা যত ভালো করে মাখবেন তত বেশি মজা হবে। চেষ্টা করবেন খুব ভালো করে সুন্দর করে হচ্ছে অনেকক্ষণ পর্যন্ত মাখানোর। যেকোনো তরকারি মাখিয়ে বসালে এটা খুবই মজা হয় আমরা জানি। তো দেখতে খুবই সুন্দর লাগছে দেখেন খুবই চমৎকার লাগছে। তো এভাবে আমি বেশ কিছুক্ষণ রেখে দিব। তো তারপর আমি হচ্ছে একটু আমার হাতটা ধুয়ে সেই পানিটা হচ্ছে দিয়ে দিব। এটা অনেকক্ষণ রেখে দিয়েছিলাম। আমি এভাবে যখন আমি হাত ধুয়ে পানিটা দিয়ে দিলাম, তখন হচ্ছে তারপর এটা আমি চুলায় দেওয়ার পরে এটা হচ্ছে বলক আসবে। অ্যাজ ইউজুয়াল নরমালি হচ্ছে রান্নার মতো। তো তারপরে বিভিন্নভাবে এটা হচ্ছে নেড়ে দিতে হবে। একটু পরপর এটা ভালো করে নেড়ে দিতে হবে। না নাড়লে হচ্ছে নিচে লেগে যাবে যেহেতু ১ম এ পানি দেওয়া হয় না। তো ধীরে ধীরে সেম গরুর মাংস রান্নার মতো লাল ভুনা হোক বা নরমাল গরুর মাংস রান্না করার মতো এভাবে হচ্ছে পানি উঠবে। এটা অনেকক্ষণ পর্যন্ত এভাবে নাড়াচাড়া করতে হবে, নাড়াচাড়া করতে হবে। যখন মাংসটা সিদ্ধ হয়ে আসবে, তখন হচ্ছে এটা খুব ভালোভাবে আস্তে ধীরে এটা কালারটা চলে আসবে। তো দেখেন আমার কালারটা কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে এসেছে। তো কালা ভুনাটা করা হচ্ছে একটু সময় সাপেক্ষ, একটু বেশ কিছু সময় নিয়ে এটা করতে হয়। কারণ এটা অনেক নাড়াচাড়া করতে হয়। তারপরে যে আরেকটা প্যাকেট ছিল, ১ম এ আমি সবুজ প্যাকেটটা দিয়েছি। মনে রাখবেন। তারপর এটা হচ্ছে আরেকটা প্যাকেট সেটাও আমি দিয়ে দিলাম। তো এটা দিয়ে দেওয়ার পর কালারটা, ঘ্রাণটা আরো সুন্দর আসবে। আর তারপরে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর আপনারা হচ্ছে লাস্টে এটাকে বাগার দিতে পারেন। কিন্তু হচ্ছে আমি আজকে হচ্ছে কোনরকম কোনো বাগার দেইনি। তো সুন্দর এটা কালার চলে আসবে। ভিডিওতে এতটা বোঝা যাচ্ছে না। এটা অনেকক্ষণ পর্যন্ত জাল করে ঝোলটা কমিয়ে এভাবে যখন তেলটা উঠে আসবে তখন হচ্ছে গরম ভাত দিয়ে বা পোলাও দিয়ে পরিবেশন করবেন। তো আজকের মতো এ পর্যন্তই। আবার আগামী দিন হাজির হব অন্য কোনো সহজ একটি রেসিপি নিয়ে। তো সে পর্যন্ত আল্লাহ হাফেজ।